আহলে হাদিস সংগঠন সঠিক না বাতিল? আহলে হাদিস রে আমরা গুমরা ফিরকা, এটা ভুল দাবি, মিথ্যা দাবি। শোনেন দলিল নেন। গুমরা জামাত মতলব হইলে এর আকীদাগত ফারা ভুল আছে। অতএব আকীদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার কোনো উপায় নাই, সালাফি হওয়া ছাড়া তো কোনো উপায় নাই। আর আমলের ক্ষেত্রেও ফারা ভুল আছে। আমি পুরোপুরি আহলে হাদিস, সালাফিদের শ্রদ্ধা করি। আর আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি, এটা আমি স্বীকার করব। এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে। যে আমরা মাযহাব যারা মানি এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ। আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই। আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। আলহামদুলিল্লাহ আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো। তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বুক। প্রিয় ভাইরা আমার, আল হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলুল হাদিস ওয়া সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।